This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 24 ঘন্টার মধ্যে 180 ডিগ্রি ভুলবদল, পুরো প্রধানের উপর অনাস্থা থেকে ফের আস্থা তৃণমূল কাউন্সিলরদের। রাজ্য নেতৃত্বের নির্দেশে জট কাটল তুফানগঞ্জ পুরসভায়। কৃষ্ণা ঈশ্বরকে পুরো প্রধান হিসেবে মানতে আপত্তি নেই, জেলা সভাপতির সঙ্গে বৈঠকে জানালেন বিদ্রোহী 10 কাউন্সিলর। ভুল বোঝাবুঝি হয়েছিল, বৈঠক শেষে দাবি তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের। আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন কল্যাণ, অবশ্যই বোঝাই যাচ্ছে যে এখানে রাজ্য নেতৃত্ব বিরক্তি প্রকাশ করেছে এবং রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং চাপে বিদ্রোহীরা এখন আবার লাইনে ফিরছেন। একেবারে দেখো, আমি সরাসরি জেলা সভাপতির কাছেই যাব, কারণ জেলা সভাপতি 24 ঘন্টার মধ্যে কি এমন দাওয়াই দিলেন যে সমস্ত সমস্যাটা মিটে গেল। জেলা সভাপতি রয়েছেন অভিজিৎ দে বাবু, তার সঙ্গেই কথা বলবো। কি এমন ঘটনা ঘটলো? এটা কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, সেটা থাকে, সব সংসার অনেক বড়, সামান্য ইগো ছিল, তো সেগুলো সব আলোচনা করে আমরা মিটিয়ে নিলাম। এবং কাউন্সিলররা সকলেই আছেন এখানে, এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রত্যেকেই আছেন। যেটুকু ভুল বোঝাবুঝি ছিল তার জবনিকা কাটা গেল, এটাই আমরা স্যাটিসফাই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্য নেতৃত্বের কোনো হস্তক্ষেপ দরকার ছিল? এটা তো আপনারাই পারতেন। রাজ্য নেতৃত্ব যে কোনো সময় যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারে, এটা তো করা দরকার ছিল কিনা, এটা কি করতেই পারে যে কোনো সময়। সর্বোচ্চ নেত্রীর নির্দেশ এসছে মানে আমাদের আর কোনো কাজ নেই, সব কিছু ছেড়ে এটাকে আগে করতে হবে, সেটা আমরা করতে সক্ষম হলাম। সব কাউন্সিলররাও রিয়েলাইজ করলেন যে আমাদেরকে যিনি কাজ করবার সুযোগ করে দিয়েছেন, মানুষের পরিষেবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, হ্যাঁ, সেটা না করে আমরা নিজেদের ইগো নিয়ে ডিফারেন্স তৈরি করে বোর্ডে অনাস্থা আনা বা কাজ তুফানগঞ্জে কাজের ক্ষেত্রে একটা অচলতা তৈরি হওয়া, সেটা যাতে না থাকে। সব কিছুতে সচলতা রাখতে হবে, কারণ আমাদের 2026 জিততে হবে। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র আমরা প্রায় 7000 ভোটে হারা, সেখানে শুধুমাত্র এই শহরেই 3800 ভোটে হেরেছিলাম। কাজে এই শহরে অনেক কাজ আমাদের বাকি, যে কাজের দায়িত্ব আমরা নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, তাদের কি সকলে মিলে কাজ করবেন? 100 ভাগ, একদম 100 ভাগ কাজ করবেন সকলে মিলে, কোনো ভুল নেই। সকলে মিলে একসাথে কাজ করবে এবং প্রচুর কাজ আছে, এবং আমাদের কিছু সরকারি সহায়তাও প্রয়োজন আছে, সেগুলো নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে কথাবার্তা বলা হচ্ছে। বিশেষ করে একটা বড় রাস্তা আছে পিডব্লিউডির মেইন রোড, সেটা করতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বেশ কিছু কাজ হবে, সেগুলো নিয়ে তুফানগঞ্জ শহরকে পুরো ঢেলে সাজানো হবে। দেখো, এখানে পুরসভার চেয়ারম্যানও রয়েছেন, গতকালকে যার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, তার সঙ্গে একটু কথা বলবো। আজকে সব সমস্যা মিটে গেল? সব মিটে গেল খুব সুন্দরভাবে জেলা সভাপতির হস্তক্ষেপে। আজকে একেবারে সমস্ত কাউন্সিলররা ভুল বোঝাবুঝি যা হয়েছিল, হতেই পারে, একটা বড় সংসার আমাদের, তা সেইটা আজকে সবাই মিলে কথা বলে আমরা সেটা মিটিয়ে নিয়েছি। ফলে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট যে 24 ঘন্টা না কাটতেই সমস্যা মিটেছে। তৃণমূলেও কিন্তু এখন একটা যথেষ্টই একটা হাওয়াটাও তেমনই, এটা কিন্তু বলাই যায় যে সকলের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস এই মুহূর্তে। বেশ, জেলা সভাপতি এবং চেয়ারম্যান দুজনই তাদের মতামত জানালেন সুমন কল্যাণের মাধ্যমে। এতক্ষণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে লাইভে ছিলেন। আসছি পরের খবরে। দেখুন, এখানে জট কাটলো তৃণমূল নেতৃত্বের চাপে, কিন্তু আরেক জায়গায় কি জট কাটলো? কোথার? মেখলিগঞ্জ পুরসভায় কিন্তু চেয়ারম্যান পদ থেকে সরানো হয় কেশবচন্দ্র দাসকে। কাটপানি বন্ধের খেসারত দিতে হয়েছে, দাবি অপসারিত কেশবচন্দ্রের। দ্বারস্থ হয়েছেন আদালতের, অর্থাৎ দলের মধ্যে সমস্যাটা মেটেনি, তিনি পৌঁছে গিয়েছেন আদালতে। রাজ্যের একাধিক পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব তুঙ্গে। এই জিনিস যে নতুন তা কিন্তু নয়, কিন্তু এই সাম্প্রতিক সময়ে এটা বেড়েছে। আমরা বহু জায়গায় পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছি এটা। একটা সময় যখন 13-14 সালের পর থেকে তৃণমূল বেশিরভাগ পঞ্চায়েত দখল করে নেয়, তখন বহু পঞ্চায়েতে তৃণমূলেরই একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর শত্রু হয়ে দাঁড়ায়, রাজনৈতিক শত্রু হয়ে দাঁড়ায়। একটা সময় সুব্রত মুখোপাধ্যায় বিল পাস করিয়েছিলেন যে এইভাবে, মানে 3 বছর 2.5 বছর না হলে অন্তত অনাস্থা আনা যাবে না। বাধ্য হতে হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে এই বিল পাস করানোর জন্য। তার কারণ দলের মধ্যে ক্ষোভ। যিনি পঞ্চায়েত প্রধান হন, 1 বছর কাটতে না কাটতেই তিনি বলছেন যে পুরসভা বা পঞ্চায়েত উল্টে দিতে হবে, কারণ উনি দুর্নীতির সঙ্গে জড়িত। তো এখানে বিরোধীদের নিজেরাই যখন নিজেদের বিরোধী,
যেখানে নিজেরাই নিজেদের বিরোধী, যেখানে আত্মঘাতী নিজেরা, সেখানে তাদের খুন করার প্রয়োজনটা কি? যারা নিজেরা আত্মঘাতী তাদেরকে আবার আলাদা করে খুন করার যেমন প্রয়োজন হয় না, সেরকম নিজেদের বিরুদ্ধে নিজেদেরই অনাস্থা, তো সেখানে আমাদের ভূমিকাও নেই। আমাদের দুর্বলতা আছে, ভোট ওখানে হয়নি, এগুলো যেমন ঘটনা, সেরকম বিরোধী হিসেবে ওরাই যথেষ্ট।